গুড মর্নিং ফ্রম মানালি। আজকে 5th জুলাই ফ্রাইডে, আর এখন সময় হচ্ছে 9:53, মানে 10টা বাজতে চললো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানালি টু জিসপা। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ। আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, এবার আমরা ডিসিশন নিয়েছি বেরিয়ে পড়বো। তো চলো তোমার সাথে বাকি কথা রাইডিং সেটআপে বলছি, আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো হিমাচলের মনোমুগ্ধকর সব বিউটি। তো রাইড শুরু করলাম আমরা 10:43 সময় হচ্ছে, আর এখান থেকে জিসপার ডিস্টেন্স হচ্ছে 91 কিলোমিটার। সময় লাগবে, গুগল ম্যাপ বলছে 2 ঘন্টা 40 মিনিট মতো। বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, তাই আমরা রেনকোট সব পরে ফেলেছি। অটল টানাল 24 কিলোমিটার, লে 426 কিলোমিটার। যার সামনেটা দেখো, একটা বড় পাহাড় উঠে গেছে, তার গায়ে মেঘগুলো এরকম লেগে আছে। এখানে দেখো এরকম জিপ লাইন করা আছে, এইখান থেকে সব লোকেরা ওই পারে যায়, আবার ওই পার থেকে এখানে আসে। এইটা হচ্ছে পালচান ব্রিজ, এখান থেকে সোলাং ভ্যালি আর 3 কিলোমিটার। সোলাং ভ্যালি চলে এসেছি। দেখো এটা সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে না, উইন্টারের সময় পুরো বরফে ঢাকা থাকে, এখন পুরো গ্রিন হয়ে আছে। এখান থেকে প্যারাগ্লাইডিং আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস এখান থেকে হয়। এটা হচ্ছে স্নো প্রোটেক্টিং জোন। শীতকালে এই রাস্তাটা বোধহয় পুরো বরফে ঢাকা হয়ে যায়, সেই কারণে এরকম করা থাকে স্নো প্রোটেক্টিং জোন। রাস্তার অবস্থা দেখো, এমন মেঘ ঢুকে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে। আজকে আমাদের রুট ম্যাপ হচ্ছে অটল টানেল হয়ে, তান্ডি হয়ে, কেলং হয়ে জিসপা ঢুকবো। সো ফাইনালি আমরা অটল টানেলে পৌঁছে গেছি। অটল টানেল, রোথাং, অল্টিটিউড 10,040 ফুট। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন এখানে। এখানে একটু হালকা ফটোশ্যুট করবো, করে তারপরে আবার বেরোবো। সময় হচ্ছে 11:55, আর আমরা ঠিক অটল টানেল ঢোকার মুখে দাঁড়িয়ে আছি। অটল টানেলের আমরা এইটা সাউথ পোর্টাল দিয়ে ঢুকবো আর বেরোবো নর্থ পোর্টাল, মানে হচ্ছে লাহুল ভ্যালিতে। পুরো ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে, সেই কারণে ভিউ পাওয়া যাচ্ছে না। এখান থেকে সামনে পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যায়, আর উইন্টারে তো এখানে পুরো স্নো হয়ে থাকে, অটল টানেলের মাথায় পুরো স্নো হয়ে থাকে। সো আগে গিয়ে যদি ওয়েদার ক্লিয়ার হয় খুব ভালো, নইলে এরকম মেঘলা ওয়েদারের মধ্যে থেকেই রাইড করতে হবে। আমরা ফাইনালি এন্টার করে গেলাম অটল টানেলে। এই টানেলটা হচ্ছে 9 কিলোমিটার লম্বা, আর সমস্ত জায়গায় লেখা আছে স্পিড লিমিট বোধহয় 40। তো স্পিড লিমিটটা মেনটেন করে চালিও। এখানে লেখা আছে স্পিড লিমিট 60। দেখো আমরা এক্সিট করে গেলাম নর্থ পোর্টাল, মানে লাহুল ভ্যালি। ও ভিউটা দেখো সামনে, এদিকে এখনো পর্যন্ত ওয়েদারটা ভালো। বৃষ্টিটা আসছে হালকা হালকা করে, খুনি মেঘ ঢুকে যাবে, ব্যাস।
সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, অনেকটা দূরে মেঘে ঢুকে আছে। তো আমাদের 12টা 11 বাজে, মোটামুটি 15 মিনিট লাগলো এটা কভার করতে। এই যে এটা চন্দ্র ব্রিজ, এই নিচের নদীটা হচ্ছে চন্দ্র রিভার। আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো, ডান দিকে চলে যাচ্ছে রোঠাংলা কাজা, বাঁ দিকে চলে যাচ্ছে লে কার্গিল শ্রীনগর। ওহ, এই তো ভিউ, এইটাই তো দরকার ছিল, এতক্ষণ এটাই চাইছিলাম। কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, রাইডটা একদম বোর লাগছিল। ভিউ দেখো। এই যে ওটা শিশু ওয়াটারফল, এটা হচ্ছে শিশু লেক। সামনে দেখো স্নোকাপ মাউন্টেন দেখা যাচ্ছে, মেঘটা না থাকলে আরও ভালোভাবে দেখা যেত। এখান থেকে তান্ডিয়া 24 কিলোমিটার। এই দেখো ভিউ। ওইখানে লেক সাইডে টেন্টে থাকা যায়, এইখানটা টেন্ট করা আছে, এদিকটা টেন্ট করা আছে। এইটা হচ্ছে শিশু ওয়াটারফল। দেখো শিশু লেক, দেখো স্নো ক্যাপ মাউন্টেন, খুব সুন্দর ভিউ। এখানে একটা নাইট স্টে করা গেলে দারুণ লাগবে। এখান থেকে আর জিসপা হচ্ছে 53 কিলোমিটার, 53 কিলোমিটার। তান্ডি থেকে ফিউল আপ করে নেবো, তান্ডিতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্টও করবো, আর তান্ডিতে একটু ড্রোনও ওড়াবো। ড্রোন শট কিছু নিয়ে নেবো, যদি বৃষ্টি না হয় তাহলে তান্ডিতে একটু ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে। এভাবে সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ের গা দিয়ে আমরা চলেছি এখন জিসপার দিকে। অ্যাকচুয়ালি গন্তব্য হচ্ছে লাদাখ, আপাতত জিসপার দিকে যাচ্ছি। পাহাড়ে বাইক চালানোর অনুভূতিটাই আলাদা। সমস্ত প্রবলেমের সলিউশন একটাই, এই পাহাড়। দেখো এখান থেকে পাথর পড়েছে, এগুলো ল্যান্ডস্লাইড জোন, এগুলো থেকে পাথর পড়তে পারে যে কোনো মুহূর্তে। তান্ডিতে কি কেউ দাঁড়িয়েছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে? তান্ডিতে দাঁড়িয়েছে। এই দিক থেকে আসছে চন্দ্রা, আর এই দিক থেকে নামছে ভাগা। চন্দ্র আর ভাগা এইখানটায় সঙ্গম হয়ে, আর এদিকটা চলে যাচ্ছে চন্দ্রভাগা, যার নামটা হয়ে যাচ্ছে চেনাব রিভার হয়ে যাচ্ছে কাশ্মীরের দিকে। এইটা হচ্ছে সঙ্গম চন্দ্র আর ভাগার। যে এটা তান্ডি ব্রিজ, এই নিচে দিয়ে বয়ে গেছে, এটা ভাগা রিভার। দাঁড়ায়নি নাকি? এদিকে চলে গেছে কিল্লার কিস্তিহার, আমরা এদিকটা চলে যাব। পাহাড়গুলো দেখো, বাপরে। 300 টাকার তেল আমার বাইকে ফিউল আপ হয়েছে, তখন আমি রেকর্ড করিনি। 420 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে।
এটা হচ্ছে কেলংয়ের পেট্রোল পাম্প। এখান থেকে আমরা জারে তেল ভরে নেবো। তো আমরা যেই রুটে যাচ্ছি ওখানে একটু ফিউলের সমস্যা হবে, তাই আমরা এক্সট্রা জেরিক্যান ক্যারি করেছি। এতে এখন ফিউল আপ করে নেবো, তারপর আমরা এগোবো। এই যে এখানে জেরিক্যানে তেল ভরছি। এখানে তেলের দাম হচ্ছে 97.2223, 97.23। তো গঙ্গা জল নিয়ে যাওয়ার রে, গঙ্গা জল নিয়ে যাস এখান থেকে। গঙ্গা জল 10 লিটার 973.21 তেল ধরেছে। পেট্রোল পাম্প থেকে তেল ভরি, আবার ব্যাকে এসে এই বুদ্ধা ক্যাফে বলে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। এখানে এখন আমাদের লাঞ্চটা করব কেলংয়ে। খাবার অর্ডার করেছি, খাবার চলে এসছে। আমরা দু প্লেট আর 3 প্লেট চা অর্ডার করেছি, আর 2টো থালি। কৌশিক নিয়েছে চিকেন থালি, বুবাইদা থালি আলুর দম। আরে আলুর দম তো এ নিয়েছে, এর খাওয়া হয়ে গেছে। ও ভেজ খায়, ও নন ভেজ খায় না। ওর খাবার চলে এসছে, ভাত ডাল আলুর দম, ওর খাওয়া হয়ে গেছে। আর পাঁপড়। চলো কত কি বিল হচ্ছে সেটা খাওয়ার পর দেখাচ্ছি। তো এখানে আমাদের বিল চলে এসছে, 1950 টাকা বিল হয়েছে। খাবার খাওয়া হয়ে গেছে। সময় হচ্ছে 3:46, আর আমরা এই বুদ্ধ ক্যাফে থেকে লাঞ্চ করে এ হচ্ছি জিসপার দিকে। জিসপা এখান থেকে আর 26 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট মতো। এই যে সামনে পেট্রোল পাম্পটা, চলো মোড়টা ঘুরেই পেট্রোল পাম্পটা আছে। কেলংয়ের এই পেট্রোল পাম্প থেকে আমরা জেরিক্যানে তেল ভরে নিয়েছি। ও আকাশটা ক্লিয়ার হয়েছে, এবার ভিউটা দেখো। রোদ উঠে গেছে, একদম সুন্দর ওয়েদার। দেখো সামনে দেখো, এই কেটিএম এর সার্ভিস সেন্টার আছে এখানে। লেতেও পাবো। কেলংয়ের কেটিএম এর সার্ভিস সেন্টার আছে, ভালো জিনিস দেখতে পেলাম। ও এই ভিউটা দেখো, বাপরে বাপ কি লাগছে। ক্যাম্প সাইটগুলো দেখো, ভাগা নদীর পাশেই একদম। এমন একটা জায়গায় ক্যাম্প সাইটটা যে কারোর চোখে পড়বে। ও কিন্তু এখানে থাকবো না, এখানে বড্ড বেশি এক্সপেন্সিভ। তবে আলটিমেট স্টে হবে এখানে থাকলে। দারুণ, পাশ থেকে পুরো ভাগা বয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের হোটেল। এই হোটেলটা আমরা নিয়েছি। এই হোটেলের লোকেশনটা অ্যাকচুয়ালি খুব পছন্দ হয়েছে। লোকেশনটা দেখো, এরকম একটা ওপেন ভ্যালি, এইখানে একটা বড় পাহাড়, ওই পেছনে যে ক্যাম্প সাইটগুলো ছিল তার থেকে একটু এগিয়ে এসে। এই হচ্ছে আমাদের রুম 302। চলো ভেতরটা দেখাই। এখানে একটা ব্যালকনি আছে।
হচ্ছে বাথরুম। গিজার আছে। এটা হচ্ছে রুমের ব্যাক সাইড। দেখো এখান থেকে ভাগা রিভার হয়ে গেছে। আর এই নিচে আমাদের বাইক পার্কিং। এটাই তো ফটো তোলার জন্যই। এই যে ফটো তোলার জন্য বুবাইদা সিংহ নিয়ে এসছে, দেখি সিংহটা দেখাও। এটা এখান থেকে তুলে এনে বসিয়ে দিয়েছি। এটা শৃঙ্গ না সিংহ? এটা যেইটা মনে করবে। রুম থেকে ভিউটা উপভোগ করছি আর হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। যে কারণে এলাম সেটা হলো আমাদের হোটেলের চার্জেসটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই রুমের রেন্ট পড়েছে 1500 টাকা। দুটো রুম নিয়েছি, 1500 3000 টাকা। এই লোকেশনটার চলো তোমরা ওপর থেকে একটু ভিউ দেখে নাও, তারপরে ব্লগটা আজকের এখানেই শেষ করব।